5 ওয়াক্ত নামাজের পূর্বে বা পরে যে সুন্নত নামাজগুলি পড়তে হয়, যাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি, এই সুন্নতগুলো অনেকে আমরা ছেড়ে দিই। সময় আছে তাও আমরা এই সুন্নতগুলো ছেড়ে দিই অনেকে। এই সুন্নতগুলো কেন পড়বো, কি কারণে পড়বো? এক তো প্রথমত এগুলো আম এবং সাধারণ সুন্নত নয়। সাধারণ সুন্নত নয় বলে এগুলোকে সুন্নতে মুআক্কাদা, মানে যেগুলো করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অনুপ্রেরণা জাগিয়েছেন বা এগুলো একটু জোর দিয়ে করার জন্য বলেছেন, হাদিসের মধ্যে এরকম ভাবে এসেছে বলে এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। তো এই সুন্নতগুলো আমরা প্রথমত ছাড়বো না। দুটো কারণ মনে রাখবো, অনেকগুলি কারণ ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে এইগুলো আমরা কেন পড়বো। তার মধ্যে আমি আজকে দুটো কারণ উল্লেখ করব। এই দুটো কারণ যদি আপনি মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ এই সুন্নতগুলো আপনি আর ছাড়বেন না কোনোদিন। হ্যাঁ, কোনো সময় ছেড়ে যেতে পারে, কোনো সময় হয়তো সময় নেই বা হয়তো কোনো ব্যস্ততা আছে বা হয়তো এমনি আপনি কোনো দিন ছেড়ে দিলেন, সেটা আলাদা বিষয়, কারণ সুন্নত ছেড়ে দিলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। কিন্তু আপনি এগুলো ছাড়বেন না, সময় পাচ্ছেন তো অবশ্যই পড়বেন। কেন পড়বেন? প্রথমত এই সুন্নত নামাজগুলোর অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন তিনতাই আশারাতা রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। কত ফজিলত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র এই নামাজগুলি দিনে রাত্রে 12 রাকাত পড়বেন, 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে, একসাথে নয়। এরকম নয় যে আপনাকে একসাথে পড়তে বলা হয়েছে। একসাথে 12 রাকাত পড়লে হয়তো সময় লাগবে, চাপ হয়তো হতে পারে। সেজন্য 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে, যেরকম ফজর সালাতের পূর্বে, ফজর সালাতের ফরজ পড়ার পূর্বে 2 রাকাত পড়বেন এবং জোহরের টোটাল 6 রাকাত সুন্নত, 2 রাকাত করে পড়বেন। ফরজ পড়ার পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত। যদি সময় না পান কোনো সময় পূর্বে 4 রাকাত পড়ান তাহলে আপনি পরেও পড়তে পারবেন, কাজা পড়তে পারবেন। আসরে সুনান রওয়াতিব নেই, এমনি আম সাধারণ সুন্নত আছে। মাগরিবের পরে 2 রাকাত এবং এশার নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত। এই মাত্র 12 রাকাত নামাজ। এই নামাজগুলো পড়লে কি পাবেন? সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আপনার জন্য একটি ঘর রেডি জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র দিনে রাত্রে 12 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফরজ নামাজ মসজিদে পড়তে আসছেন, ফরজ নামাজ আপনি পড়ছেন, তো ফরজ নামাজগুলির পূর্বে এবং পরে যখন যতগুলো সুন্নত, যত রাকাত সুন্নত আপনাকে পড়তে বলা হয়েছে, আপনি শুধু পড়বেন 12 রাকাত সুন্নত পড়বেন। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর রেডি, জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।